হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই নবম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 11.2-এর আমি 3-এর দাগের অঙ্কটা করাবো। এটা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 171 নম্বর পেজটি খুলে নাও। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকে 171 নম্বর পেজ। সেই 171 নম্বর পেজের অঙ্কগুলো করাবো। দেখো 3-এর দাগে দেখো আছে, আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দুভাষী লোকের সংখ্যা সংগ্রহ করে নিচের ছকে লিখলাম। দেখো বয়স ব্র্যাকেটে বছর, 10 থেকে 15, 16 থেকে দেখো 21, দেখো 10 থেকে 15 আবার 16 থেকে 21, এগুলো মানে এক ঘর করে বেড়ে গেছে। এখানে 15 আছে, আবার এখানে 16 হয়েছে। আর দেখো 10 থেকে 15 বছর বয়সী লোকের সংখ্যা, হিন্দুভাষী লোকের সংখ্যা 8 জন, 16 থেকে 21 বছর বয়সী 14 জন, 22 থেকে 27 বছর বয়সী 10 জন। এইভাবে তাহলে ছকটা একটু আমাকে ভিন্ন রকম করতে হবে। তো দেখো এটার সমাধানটা আমি ছকের আকারে এখানে প্রকাশ করেছি। দেখো শ্রেণী বিভাজন 10 থেকে 15, শ্রেণী সীমানা যেমন 10 থেকে 15 আছে, আমি এটাকে হাফ এইদিকে কমিয়ে নিয়েছি, এদিকে হাফ বাড়িয়ে দিয়েছি, 9.5 থেকে মানে 15.5 পর্যন্ত করেছি। আবার এইদিকে দেখো, তাহলে এখানে তো 0.5 কমিয়েছি, তাহলে এখানেও 16তে 0.5 কমাও, তাহলে 15.5 হয়ে যাবে। আর এইদিকে 0.5 বাড়ালে হবে 21.5। এইদিকে আবার 0.5 কমালে দেখো এই 21.5টা এখানে চলে আসবে, আর 0.5 বাড়ালে এটা 0.5 বেড়ে যাবে। এই ফলে যার ফলে এটা আমাদের মানে এই সমাধান যে ছকটাতে এই গ্রাফ পেপারে আমাদের করতে খুব সুবিধা হবে। তো গ্রাফ পেপারেই আমরা করব, দেখে নাও। এবার শ্রেণীর দৈর্ঘ্য দেখো প্রত্যেকটা ডিফারেন্স 5 করে পেয়ে যাবে। পরিসংখ্যাটা তো তোমাদের বইয়েতেই দেওয়া আছে, মানে 10 থেকে 15 যেটা পরিসংখ্যা 8 ছিল 8 করে দিচ্ছি, 16 থেকে 21 পরিসংখ্যা যেরকম 14 ছিল 14 করে দিয়েছি। এইভাবে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। তো তোমরা প্রত্যেকে দেখো আমি গ্রাফ পেপার নিচ্ছি, গ্রাফ পেপারে অঙ্কগুলো করে দেখাচ্ছি। দেখো ভালো করে তোমরা প্রত্যেকে একটু মন দিয়ে দেখো কিভাবে করছি। তো দেখো বন্ধুরা, একটু আমি জুম করে নিচ্ছি, কারণ জুম করে নিলে তোমাদের বোঝার সুবিধা হবে, মানে প্রত্যেকটা ছক দেখতে পাবে তোমরা। ঠিক আছে, সেই মতন আমি জুম করে নিচ্ছি, বড় করে নিচ্ছি এখানটায়। হয়েছে? তো দেখো প্রত্যেকে ভালো করে এখানে দাও। দেখো এইটা দেখো ভালো করে তোমাদের। দেখো 10 থেকে 15 এটা শ্রেণী সীমানা করেছি। দেখো 9.5 থেকে 15.5, শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 5, পরিসংখ্যা কত 8। তাহলে আমরা দেখো এই যে তোমাদের 9.5 থেকে 15.5, এখানে 8 ঘর পর্যন্ত উপরে উঠবো। তো 8 ঘর পর্যন্ত যে আমরা উপরে উঠবো, দেখে নাও ভালো করে, 8 ঘর পর্যন্ত যে উপরে উঠবো, তার মানে আমার এই ছকটা এটা মনে হয় 5, দুটো ছক মানে সেটা 1 করে বাড়ছে, তার মানে এটা 5 5 দেখো 5, মানে আমাকে 3 ঘর যেতে হবে, মানে এইটাতে হবে। দেখো এখানে 6 ঘর আসতে হবে তোমাকে এইটাতে, দেখতে পেয়েছো? এইটা মানে হচ্ছে তোমার 8। কারণ দেখো ভালো করে, আমি আরেকবার যারা বুঝতে পারছো নি আমার একবার দেখিয়ে দেবো, এটা আগে করে নিই। দেখো ভালো করে, এই তো আমি 5 চলে আসছি, তাহলে এই দুটো ঘর মিলে 6, তারপরে দুটো ঘর মিলে আমার হয়ে যাচ্ছে 7, তারপরে দুটো ঘর মিলে হয়ে যাচ্ছে 8। বুঝতে পেরেছো? এরপরে দেখো ভালো করে তোমাদের আছে 15.5 থেকে 21.5 আছে 14 ঘর, তার মানে এইটা আমার 10 ঘর পর্যন্ত চলে গেল। এরপর এই ঘর 1 ঘর মানে 6 ঘর, এর 14 ঘর মানে 15 ঘর থেকে তুমি 2 ঘর নিচে চলে আসো, এটা তো 15 ঘর। এখান থেকে দুটো সরু সরু ছকের নিচে চলে আসো, তার মানে এটা তোমার 14 হয়ে গেল। বুঝতে পেরেছো? নিখুঁতভাবে করতে হবে, ভালো করে একটু মাথাটা খাতায় বলতে গেলে চোখটা খুব ভালো করে কাছে রাখতে হবে, তবেই তোমার পরিষ্কারভাবে হবে জিনিসটা, না হলে ভুলভাল হবে। এটা তোমার হয়ে গেল 14। এরপরে দেখো ভালো করে তোমাদের আছে 10, মানে 21.5 থেকে, এই যে 21.5 থেকে 27.5 আছে 10। তো আমি দেখো 10 মানে এইটা আমার, এটা তো 10-এর, 10 আমি করে ফেললাম। এরপরে দেখো
তোমাদের 27.5 থেকে 33.5-এতে আছে 20। তো 20 তোমার ছক আছে বন্ধুরা, এখানে দেখে নাও তাহলে। 20 মানে এইটা, 20 মানে তো এইটা, এখান থেকে এটা টেনে দেবো আগে। ব্যাস 20 হয়ে গেল এটা। এরপরে দেখো ভালো করে, 33.5 থেকে 39.5-এ আছে 6, মানে 5, তারপরে ছোট দুটো ঘর গেলে 1 যাব, মানে 6। এটা হয়ে গেল, এটা তোমার 6 হয়ে গেল। বেশ ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো ভালো করে তোমরা, এরপরে 12 আছে, মানে এটা 10, তার মানে এখানে 4 যেতে হবে। 4 মানে 2 ঘর, এটা 10-এর পর 2 মানে 12, তাহলে আমার এটা 12 হয়ে গেল। দেখো দেখো 12 হয়ে গেল। বুঝতে পেরেছো প্রত্যেকে? কারো যদি অসুবিধা থাকে আমাকে বলো। কারো অসুবিধা নেই তো? দেখো এই ছকটা আমি যে মানগুলো বলছিলাম দেখো ভালো করে, এখানটায় এই যে 9.5 থেকে 15.5 পরিসংখ্যান, আমি এই মানগুলো ইনপুট করেছি। এই যে 15.5 থেকে 21.5, 14, 21.5 থেকে 27.5, 10, 27.5 থেকে 33.5, 10, 33.5 থেকে 39.5, 6, 39.5 থেকে 45.5, 12, এই মানগুলো জাস্ট আমি ইনপুট করেছি। বুঝতে পেরেছো প্রত্যেকে? ঠিক আছে। দেখো এখানে এবার তোমাকে দেখো লিখতে হবে, যেটা লিখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি, এইটা আগে তোমরা সবার আগে করে নাও। তো দেখো এখানে ভালো করে, এটা হচ্ছে তোমাদের বয়স, সেই জন্য বয়স বলে তীর চিহ্ন দিয়ে দিলাম। এটা হিন্দুভাষীর সংখ্যা বলে, হিন্দুভাষীর সংখ্যা বলে লিখে আমি এটা করে দিলাম। দেখতে পেয়েছো? দেখে নাও ভালো করে, ওটা বয়স আর এটা হচ্ছে তোমার হিন্দুভাষীর সংখ্যা। তো তোমরা 4-এর অঙ্কটা দেখো ভালো করে, বলে দিয়েছে নিচের পরিসংখ্যান বিভাজন ছকের আয়তন আয়তলেখ অঙ্কন করি। আচ্ছা শ্রেণী 1 থেকে 10-এ আছে 8, 11 থেকে 20-তে আছে 3, সেই আবার দেখো 10-এর পর 11 হয়ে যাচ্ছে। আচ্ছা 20-র পরে দেখো আবার 21 থেকে 30 আছে 6, 31 থেকে 40 আছে 12, 41 থেকে 50 আছে 2, 51 থেকে 60 আছে 7। এবার দেখো আমি একটা ছক করেছি, ছকটা দেখে নাও প্রত্যেকে ভালো করে। এটা তোমাদের পরিসংখ্যা বিভাজনের ছক। শ্রেণী হচ্ছে 1 থেকে 10, শ্রেণী সীমানা এদিকে 0.5 আমি করে দিয়েছি, তাহলে 0.5 থেকে এদিকে 0.5 বাড়িয়ে দিয়েছি, মানে 10.5। তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত হবে এটাতে? দেখো 0.5 থেকে 10.5-এর পার্থক্য কত? 10, তাহলে 10টাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, আর পরিসংখ্যা তো তোমার বইতে দেওয়াই আছে 8। এভাবে প্রত্যেকটা করে নিয়েছে ঠিক সেম জিনিস, এটাতেও 0.5 কমিয়েছি, এটাতে 0.5 বাড়িয়েছি, সেই জন্য 10.5 হয়ে গেল, এটা 20.5 হয়ে গেল। এইভাবে কাজগুলো করা হয়েছে। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, এটা ছকটা একটু করে নাও তোমরা, এরপর আমি সরাসরি তোমাদের অঙ্কতে ফিরে আসবো। তো দেখো বন্ধুরা ছকটা আমরা করে নিলাম, এরপর এই মানগুলো ধরে ধরে ইনপুট করব। 0.5 থেকে 10.5 আছে 8, 0.5 থেকে 10.5 8, মানে এটা 5, 5 দেখো 8 মানে দেখো তোমার এইটা হবে, মানে 2 ঘর মানে তো 1 করে যাচ্ছে, তোমার 6 ঘর যেতে হবে, মানে এইটা, তাহলে এইটা হবে তোমাদের সঠিক উত্তর। দেখো টেনে নিচ্ছি আমি, তোমরা প্রত্যেকে একটু ঠিকঠাকভাবে করো প্রত্যেকে। হুম। এরপরে দেখো এটা তোমার 3 আছে, 10.5 থেকে 20.5 3, 10.5 থেকে 20.5 আছে 3, তাহলে এটা 5, মানে দেখো আড়াই, এটা 3, এটা 3 হবে। 6 ঘর মানে যাও না, গুনে গুনে 6 ঘর যাও, তোমরা 3 পেয়ে যাও, মানে 2 ঘরে তো 1 হয়, সেজন্য গুনে গুনে 6 ঘর যাও। 6, হ্যাঁ এটা 3 হয়ে গেল। এরপর দেখো 20.5 থেকে 30.5-এ 6, তার মানে এটা তোমার তো 20.5 থেকে 30, 6 মানে এটা 5, এরপর দুটো ঘর উপরে ওঠো,
মানে এটাই 6 তোমার হয়ে যাবে। 2 ঘর মানে তো সেটা 1 কে বোঝায়। হয়েছে? দেখো এরপরে দেখো এটা 12 আছে, 30.5 থেকে 40.5 মানে এটা 30.5 40.5 মানে 12, এটা 10, 11, 12 মানে এইটা এদিকে উপরে 4 ঘর পর্যন্ত যাও, এটা 12 হয়ে গেল। দেখো এটা 12 হয়ে গেল। এরপর এটা 2, 2 মানে 4 যেতে হবে এখান থেকে, এটা এইটা 4। এরপর এটা দেখো 7, 7 যেতে হবে 5, 6 7 মানে এইটা তোমার 7 হবে এটা, ঠিক আছে। 2 ঘর মানে এদিকে 4, 5-এর পর 4 উঠতে হবে, তার মানে এটাই তোমার 7 হবে। ব্যাস কমপ্লিট। কারো কি কোথাও বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে এটা তোমাদের শ্রেণী সীমানা, এখানটা লিখে দাও, যেহেতু অন্য কিছু বলে না তো সেই জন্য এটা শ্রেণী সীমানা। এটা হচ্ছে তোমার শ্রেণী সীমানা, সীমানা। আর এটা হচ্ছে তোমার পরিসংখ্যা। পরিসংখ্যা। তো উপরের দিকে দুটো তীর চিহ্ন দেওয়ার মানে হচ্ছে উপরের দিকে তো পরপর বাড়ছে, সেই জন্য উপরের দিকে দুটো তীর চিহ্ন দিয়েছি, ঠিক আছে। আর এখান থেকে এখানে পর্যন্ত সার্কেলটা এটা ঘিরে দিয়েছে, মানে এদিকে তীর চিহ্ন এদিকে তীর চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তোমরা এটা এদিকেও বাড়াতে পারো যেহেতু বেড়ে যাচ্ছে, কিন্তু এটাও করতে পারো। তো বন্ধুরা তাহলে আজকের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এটা তোমাদের হচ্ছে 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক করলাম। তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। এটা তোমাদের 4-এর দাগের ছক, 4-এর দাগের প্রশ্নের ছক, আর এটা 4-এর দাগের প্রশ্নের অঙ্ক। তো তোমরা প্রত্যেকে করে নাও। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদের কোথাও যদি কোনো রকমভাবে কোনো অসুবিধা থাকে অবশ্যই জানিও। এই ছকটা ছকটা এখনো পর্যন্ত রেখেছি তোমাদের সামনে, করে নাও। তো থ্যাংক ইউ বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।